র্যাঙ্ক করাটা ইজি হবে। গত ক্লাসে আমি আপনাদেরকে ফাইবারের কিওয়ার্ড খোঁজার জন্য বলেছিলাম, জানি না কারা কারা খুঁজেছেন। তারপরেও আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলুন দেখ শুরু করতেছি। আমি একটা করেছি কি আপনার গিগ একটা তৈরি করেছি। আচ্ছা, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমি যেভাবে করি এভাবে একটু দেখেন। ওকে, চলেন একদম ডিটেলড এবং একদম মানে কোর ওয়ে বা যা র ওয়ে যেটা বলে সেই ওয়েতে আমি চেষ্টা করি। দেখেন, প্রথমত আমাদের অনেকগুলো বিষয় শেখা হয়েছে, অনেকগুলো ব্যাপার শেখা হয়েছে। এর ভিতরে কি কি উল্লেখযোগ্য প্রোগ্রামে? আচ্ছা, এইখানে দেখেন উল্লেখযোগ্য ব্যাপারটাকে দেখার জন্য আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব। প্রথম ব্যাপারটা কি, আমি কোন ক্যাটাগরিতে কাজ করব, কারণ আমি একাধিক ক্যাটাগরিতে কাজ করতে পারি না। আমি একাধিক ক্যাটাগরিতে কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ ফাইবার আমাকে কেবলমাত্র একটা ক্যাটাগরিতে র্যাঙ্ক দিবে, অন্য ক্যাটাগরিতে র্যাঙ্ক দিবে না। কথা বুঝতে পারছেন আমার? ফাইবার কেবলমাত্র একটা ক্যাটাগরিতে র্যাঙ্ক দিবে, অন্য ক্যাটাগরিতে র্যাঙ্ক দিবে না। এন্ড দ্যাটস ওয়াই আমরা কি করব না, অন্য বা একাধিক ক্যাটাগরিতে আমরা কি করব না, মানে গিগ ওপেন করব না। ক্যাটাগরি গুলো কি কি? গ্রাফিক্স এন্ড ডিজাইন, মিউজিক এন্ড অডিও, প্রোগ্রামিং এন্ড টেক, ডিজিটাল মার্কেটিং। এছাড়া নিচের দিকে বিজনেস একটা ক্যাটাগরি, দেন হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশন, ফটোগ্রাফি, ডাটা, পার্সোনাল গ্রোথ এন্ড হবিস, এন্ড ভয়েস এন্ড অ্যানিমেশনস। তারপরে আর কোনো কিছু নাই। এই এতগুলো হচ্ছে কি আমাদের ক্যাটাগরি, যেটাকে আমি যদি সহজ ভাষায় বলতে একদম উপরে যেগুলো আছে সেগুলো সবগুলোকে একটা ক্যাটাগরি। তো আপনি যদি যেই ক্যাটাগরিকেই নেন না কেন ওই একটা ক্যাটাগরিতে থাকতে হবে। যদি আমি আমাদের ফুল কোর্সটাকে একটু সাজাই তাহলে এখানে তিনটা ক্যাটাগরি চলে আসে। একটা হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক ক্যাটাগরি, যেখানে কিনা ওই ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজেস, সেলস ফানেল ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এবং ইমেল টেমপ্লেট ডিজাইন আছে। আর একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, সেই গ্রাফিক ডিজাইন হচ্ছে বেসিক ফ্লায়ার, ব্রোকার, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ক্যানভা, যেগুলো হচ্ছে আপনি লেভেল ওয়ানে শিখেছেন। এবং আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেখানে হচ্ছে আপনি ফেসবুক অ্যাডস, রিমার্কেটিং, রিটার্গেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস, কিওয়ার্ড, অন পেজ এসইও, টেকনিক্যাল, অফ পেজ এসইও, লোকাল এসইও এবং ই কমার্স এসইও শিখেছেন। ঠিক আছে, এখন যদি আমি একটু নিচের দিকে আসি, যেমন আপনি মান্থলি সার্ভিস কোনগুলা শিখেছেন? মান্থলি বা কারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোন কোন টপিক গুলো শিখেছেন? প্রজেক্ট ম্যানেজার, ইমেল ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং শিখেন নাই? ওটা হচ্ছে ইমেল ম্যানেজমেন্টের এখানে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে কোনো কাজে করতে পারতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেমন আপনি ইনস্টাগ্রাম শিখেছেন, লিঙ্কডইন শিখেছেন, ফেসবুকও শিখেছেন। ওয়েবসাইট মেইনটেনেন্স, ওয়ার্ডপ্রেস শিখেছেন, ওয়ার্ডপ্রেসের ছোট 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 যে সকল কাজগুলো আছে, যেমন থ্রিপের কথা বলতে পারেন। তারপর হচ্ছে আপনার একটা প্লাগ ইন সেট আপ করতে করার কথা বলতে পারেন। আপনি কোন একটা কন্টেইনার এডিটের কথা বলতে পারেন। এই সকল কিছু কি ওয়েবসাইট ম্যানেজমেন্ট আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট অডিটের কথাও আসতে পারে এই জায়গায়। আর এটা হচ্ছে মান্থলি এসইও সার্ভিস। মান্থলি এসইও সার্ভিস, মান্থলি এসইও সার্ভিসের জন্য আপনার অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ, লোকাল, ই কমার্স, কিওয়ার্ড রিসার্চ সবকিছুই থাকতে পারে এখানে। এখন আমার উদ্দেশ্য, আমি কিওয়ার্ড রিসার্চ করব কি করে? একটা ব্যাচে হচ্ছে আমি লোকাল এসইওটা আমি দেখিয়েছি, লোকাল এসইও কিভাবে সার্চ করে। আজকে হচ্ছে আমি অন্য একটা জিনিস দেখাবো। কোনটা দেখাতে পারি? ধরেন আমি কিওয়ার্ড রিসার্চ যেটা আছে, আমি কিওয়ার্ড রিসার্চটাকে দেখাবো। আমি কি দেখাবো আজকে? কিওয়ার্ড রিসার্চ। আমি ঠিক যেটা ওয়েতে দেখাচ্ছি বাকি সবগুলাও কিন্তু সেম ওয়েতেই হবে। বাকি সবগুলাও সেম ওয়েতে হবে। কোনো আলাদা কোনো বিষয় এই ক্ষেত্রে নাই। আমি কথা বলতে পেরেছি? আলাদা কোনো বিষয় এই ক্ষেত্রে নেই। ওকে, মানে সবগুলোই সেম রকম বা সেম ভাবে। তো আসেন আমি সার্চটা করব কি করে। এই যে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চটাকে কিভাবে আসলে বের করব? দেখেন, আপনার প্রথম ব্যাপারটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। প্রথম ব্যাপারটাই কি? কম্পিটিটর অ্যানালাইসিস। তো হাউ টু ডু ইট? কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবেন? কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য সর্বপ্রথমেই আপনাকে যেই কাজটা করতে হয় সেটা হলো, স্ক্রিনটাকে ছোট করেন। বললাম ছোট, আরে
একটা নোটপ্যাড অন করেন। একটা নোটপ্যাড অন করলাম, ঠিক আছে। এখানে নোটপ্যাডে অনেকগুলা কাজ আছে। শোনেন, বলেছিলাম কি এখানে কিওয়ার্ড রিসার্চটাকে সার্চ করবো, So, আমি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি। তো আপনাকে জানতে হবে আপনার নিয়ারেস্ট কম্পিটিটর কারা। কি বললাম? আপনাকে জানতে হবে আপনার নিয়ারেস্ট কম্পিটিটর কারা। আপনার নিয়ারেস্ট কম্পিটিটর কে? আপনি এজ এ নিউ সেলার, তাহলে আপনার নিয়ারেস্ট কম্পিটিটর কারা? লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার এবং নিউ সেলারদের ভিতরে যারা ফাইবার রাইজিং ট্যালেন্ট ব্যাচ আছে যাদের, তারা হচ্ছে আপনার কম্পিটিটর। এছাড়া অন্য কেউ আপনার কম্পিটিটর না। তাহলে আমি এদেরকে বের করবো কি করে? দেখেন, লেভেল 2 সেলার 1K প্লাস, লেভেল 2 60 টপ রেট, এ আমার কম্পিউটার না, এ হচ্ছে আমার কম্পিউটার লেভেল 2। আবার প্রো সার্ভিস যারা, তারা আমার কম্পিউটার না, এটা বাইরে থাকবে। এটা আরেকটা লেভেল 2। এই যে কম্পিউটার, এটাও কম্পিউটার, এটা না, এটা কম্পিউটার, এটা এই দুইটার কোনোটাই না। এইটা এই লেভেল টপ রেট না, লেভেল 2 লেভেল 2 লেভেল 2 প্রো আমার কম্পিউটার না, প্রো আমার কম্পিউটার না, লেভেল 2 টপ রেট আমার কম্পিউটার না, লেভেল 2। তো এখন একটা প্রত্যেকটা গিগ থেকে আমার কি করতে হবে? প্রতিটা গিগ থেকে আমাকে কিওয়ার্ড বের করতে হবে। সো হাউ টু ডু ইট? কিওয়ার্ড কিভাবে বের করবো? এটাকে কন্ট্রোল প্লাস মাউসে ক্লিক করলে এটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে। এবং এই নিউ ট্যাব থেকে আমি একটা একটা করে কিওয়ার্ড বের করে রাখবো। কি কিওয়ার্ড খুঁজে বের করব? এসইও কিওয়ার্ড রিসার্চের ভিতর থেকে কিওয়ার্ডস গুলো। সো এখানে কিওয়ার্ড গুলো কি কি? অ্যাডভান্সড এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে একটা কিওয়ার্ডের মধ্যে পড়ে। দ্বিতীয় ব্যাপারটা ছিল কম্পিটিটর অ্যানালাইসিস, এইটাও কি আরেকটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটাকে আমরা এখানে রাখবো। খুব ভালো করে খেয়াল করবেন কি কি ভাবে, কি কি ওয়েতে আমি কিওয়ার্ড গুলোকে বের করছি, কোনগুলো কিওয়ার্ড হতে পারে। ডাটা অপারেটেড এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস সার্ভিস, এখানে তো আমি এসইও কিওয়ার্ড রিসার্চ, এটাও আরেকটা এসইও, একটা অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ আরেকটা, দুই জায়গায় রাখবেন। ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ, এটাও আমাদের প্রয়োজন আছে। ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ, এটাও একটা কিওয়ার্ড হিসেবে হতে পারে। Essential part of successful online business, it helps to find এখানে কোনো কিছু কিওয়ার্ড নাই। জেনারেট রেভিনিউ এন্ড ট্রাফিক, জেনারেট রেভিনিউ না, দরকার নেই। ম্যাসিভ রেভিনিউ, এগুলো একটা কিওয়ার্ড না। আচ্ছা, লো কম্পিটিশন, এটা একটা কিওয়ার্ড। লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ, লো কম্পিটিশন একটা কি ইয়া, হাই লো কম্পিটিশন, এটা একটা কিওয়ার্ড বলতে পারেন। ওকে, এসইও কিওয়ার্ড রিসার্চ, লো এসইও ডিফিকাল্টি, এগুলা কিওয়ার্ড রিসার্চ না। কম্পিউটার অ্যানালাইসিস, ব্যাকলিংস, এগুলো কিওয়ার্ড কিওয়ার্ড না। তাহলে এগুলা যখন আমার গিগ থেকে বের হয়ে গেল, এরপরে আমি একটু নিচে এসে আমি ট্যাগ বের করবো। ট্যাগস গুলো, এই যে কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার রিসার্চ, এই সবগুলো কি আমাদের ইয়া, আমাদের কি কিওয়ার্ড হতে পারে। কি কি ছিল? এসইও কিওয়ার্ডস আর হচ্ছে কম্পিউটার রিসার্চ। ওকে, তো এইটা ছিল একটা গিগ। আমরা একটা গিগ দেখে ফেললাম, আমরা সেকেন্ড আরেকটা গিগে যাব। দেখেন এখানে রিসার্চ ইউটিউব ভিডিও টপিকস আইডিয়াস উইথ হাই ভলিউম। আচ্ছা, কি ইউটিউব ভিডিও নিয়ে করে? দেখি তো, রেগুলার ভিডিও। আচ্ছা, এ আমাদের কম্পিউটার না, এ হচ্ছে ইউটিউব ভিডিও নিয়ে কাজ করবে। সো হচ্ছে আমাদের কম্পিউটার না, সো একে আমার শুধু শুধু কম্পিট করার প্রয়োজন নাই। এটা দেখেন, ইটস এ প্রোডাক্ট রিসার্চ, এই যে এটা হইতে পারে। সরি, এটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, এটা আমাদের কম্পিউটার না, এটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে। এটা আমাদের কম্পিউটার। আই উইল ডু এস, এটা হচ্ছে আমাদের কম্পিউটার, একে আমরা একটু কম্পিট করবো। ফাতেমা,
আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা আগেও নিয়েছি। কম্পিউটার অ্যানালাইসিস এটাও আগে নিয়েছি, সো এখান থেকে আর নিলাম না। এখন হচ্ছে এখানে ব্যাকবোন অফ ডিজিটাল এক্সিস্টেন্স নিলাম। এটা ডিজিটাল এক্সিস্টেন্স না, এটা কিওয়ার্ড না। ওয়েবসাইট উইদাউট সলিড ফাউন্ডেশন, প্রপার এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়েছে টু সার্ভে ডিস্টিংগুইশ লুকিং ফর এসইও কিওয়ার্ড রিসার্চ, একই কথা বারবার। ওকে, তারপর দেখি হ্যান্ড পিকড কিওয়ার্ড রিসার্চ, এখানে অনেকগুলোই আছে। আচ্ছা, এগুলো সবগুলো আমি নিলাম, এগুলো সবগুলো আমি নিলাম। এখানে কিছু বিষয় আছে, সেগুলো পরে দেখতেছি। Okay, হচ্ছে আমি এটার সার্চ ট্যাগস যে আছে সেই সার্চ ট্যাগ নিব। এসইও কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট রিসার্চ সবগুলো নেওয়া হয়েছে আগে। ও কিওয়ার্ড সার্চ আছে একটা, কিওয়ার্ড রিসার্চ না থাকলেও কিওয়ার্ড সার্চ আছে একটা, কিওয়ার্ড সার্চ আছে একটা। আচ্ছা, পরে আরেকটাতে যাবো। প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট রিসার্চ, এটা আরেকটা। আই উইল ডু প্রফিটেবল কম্পিউটার কিওয়ার্ড রিসার্চ, এখানেও আরেকটা আছে, যে প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা একটা কিওয়ার্ড। উজ্জ্বল ভাই, জি আছি। তা আমি যেভাবে কিওয়ার্ড গুলো বের করছি, জি এভাবে আরো 10 থেকে 15টা গিগ থেকে ফার্স্ট জি পেজের জি প্রথম পেজে যতগুলা গিগ আছে আর কি, যতগুলা গিগ কন্ডিশনের ভিতরে পড়ে, এই লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, এবং হচ্ছে নিউ সেলার যেগুলা ব্যাচ যুক্ত আছে, হ্যাঁ, এই সকল গিগ থেকে ঠিক এইভাবে কিওয়ার্ড গুলা বাছাই করতে পারবেন? পারবো। বাকিরা পারবেন? জি যদি স্যার, পারবো। পারেন তাহলে, ইনশাল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ যদি পারেন তাহলে আমি জি নেক্সট স্যার। স্টেপে যাচ্ছি। ঠিক আছে, আমি আর এখান থেকে আর খুঁজে বের করলাম। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে এখন এখান থেকে কিছু বিষয় আমাদেরকে বাদ দেওয়া, যেমন এনপিক, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ আপ টু এত, এটা থাকুক। স্পেশাল হিডেন গিফটস এটা দরকার নাই, এটা তো শুধু শুধু। দেন হচ্ছে ফ্রেশ ম্যাচ,
এই যে এগুলা বাতিল। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এটা আলাদা একটা রিলেটেড কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এগুলো আলাদা সব, ঠিক আছে। তারপর হচ্ছে লো হ্যাঙ্গিং ফ্রুটস বিজনেস এগুলা লাগবে না। কন্টেন্ট আইডিয়াস, ব্লগ গিফটস এগুলা প্রয়োজন নাই। লং টেল কিওয়ার্ড এগুলো দরকার আছে। অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু সার্চ ইনটেন্ট। আচ্ছা, এইটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে বলতে পারি যে কমার্শিয়াল, কমার্শিয়াল কমার্শিয়াল কিওয়ার্ড, এইটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড বলতে পারি। ট্রান ট্রানজেকশনাল কিওয়ার্ড, এবং আরেকটা হচ্ছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড। আরেকটা হচ্ছে সার্চ ইনটেন্ট কিওয়ার্ড, এগুলো বলতে পারি। অ্যাভারেজ সার্চেস পার মান্থ, ইজি টু র্যাঙ্ক অন সার্চ ইঞ্জিন, এটা দরকার নাই। কস্ট পার ক্লিক, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য, সেটা পার। কম্পিটিটিভনেস, ওকে, কম্পিটিটিভনেস কিওয়ার্ডস, এটা লিখে আমি সার্চ করতে পারি। টপ 12 কম্পিটিটিভ অ্যানালাইসিস, এটা থাকুক, তার ডিটেইল স্ট্যাটস এর দরকার নেই। কম্পিটিটর কিওয়ার্ড, ঠিক আছে, গোল্ড মানে এটা প্রয়োজন নেই। দেন হচ্ছে কম্পিটিটর ব্যাকলিংকস, ইজি অপরচুনিটিস, এটা প্রয়োজন নাই। প্রফিটেবল অ্যাসেট, ওকে। এরপরে আমার কাজটা কি জানেন? এরপরে আমার কাজ হচ্ছে খুব সুন্দরভাবে বুঝাবো আমি কাজটা। আমি যাবো এবার ফাইবারে। আমি যাবো কোথায়? ফাইবারে। ফাইবারে গিয়ে সর্বপ্রথম একদম শুরুতে যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটাকে কপি করলাম। কপি করে ফাইবারে এই যে এখানে বসিয়ে দিয়ে সার্চ করব। সার্চ করার পরে কাজ আমার শেষ না। তারপর আমি এখান থেকে ক্যাটাগরি যে বাটনটা আছে, ক্যাটাগরি যে অপশনটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমার উদ্দেশ্য কোন সার্ভিস বলেন তো? আমার উদ্দেশ্য কি অন পেজ এসইও? না। আমার উদ্দেশ্য কি আর্টিকেল ব্লগ পোস্ট? না। আমার উদ্দেশ্য কি কিওয়ার্ড রিসার্চে কি ওপেন করা, তাই না? তাই আমি এখানে এসইও কিওয়ার্ড রিসার্চ যেটা, এটাকে সিলেক্ট করলাম। যদি রিসার্চ। এমন হয় যে আমার ক্যাটাগরি একাধিক ক্যাটাগরির সাথে মিলে যাচ্ছে, আমার ইচ্ছাটা একাধিক ক্যাটাগরির সাথে যদি মিলে যায়, তখন আমরা চেষ্টা করব সর্বনিম্ন বা লো কম্পিটিটর যে ক্যাটাগরিতে আছে সেটাতে যাওয়া। সো আমার এখানে ক্যাটাগরি কি? এসইও কিওয়ার্ড রিসার্চ। এইটা গেল। দেখেন, একটা কিওয়ার্ড ফিল্টার করতে হয় কয়েকটা ওয়েতে। প্রথম বিষয় হচ্ছে ক্যাটাগরি ফিল্টার, দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইন্ডাস্ট্রি ফিল্টার, তৃতীয় ব্যাপার হচ্ছে প্ল্যাটফর্ম ফিল্টার, এবং চতুর্থ ব্যাপার হচ্ছে টুলস ফিল্টার। কথা বুঝছেন? ফিল্টার করতে হয় চারটাতে: ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি, প্ল্যাটফর্ম, টুল। ঠিক আছে, মাথায় রাখবেন, ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি, প্ল্যাটফর্ম, টুল। আমি ক্যাটাগরি করেছি। তারপরে দেখে যদি ইন্ডাস্ট্রি যদি পাই, এখানে দেখেন ইন্ডাস্ট্রি কিন্তু ঠিকই আছে। এখন এখানে কিন্তু ইন্ডাস্ট্রি আছে, আমি চাবো ইন্ডাস্ট্রি একটু কোয়াইট পপুলার ইন্ডাস্ট্রিতে যেতে, বা কম পপুলার ইন্ডাস্ট্রি এরকম 5টা 7টা আহ, আহ, বা 10টা ইন্ডাস্ট্রি আমি সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি ইন্ডাস্ট্রি কোনগুলো সিলেক্ট করতে পারি, যেমন নন প্রফিট, তারপর হচ্ছে লিগাল, এনার্জি অ্যান্ড ইউটিলিটিস, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্টোরেজ, সায়েন্স, দেন হচ্ছে ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি নিতে পারেন, পাবলিক সেক্টর, ডেন্টাল কেয়ার, আর নেব কি, 8টা হয়েছে। ইভেন্ট প্ল্যানিং নেন, ট্রান্সপোর্টেশন এন্ড অটোমোটিভ। আমি এখান থেকে 10টা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার এখানে সার্চ ওয়ার্ড আসছে কত? 1400+, তাই না? কিন্তু আমার কিন্তু এখনই কাজ শেষ হয় নাই। আমি আরো সার্চিং করতে যাব, যদি প্ল্যাটফর্ম এবং টুলস যদি থাকে। প্ল্যাটফর্ম এবং টুলস কি আছে? নাই। প্ল্যাটফর্ম এবং টুলস নাই। সো আমি অন্য ওয়েতে আমি যাব না, অন্য ওয়েতে আমি যাব না। তো অন্য কিছু আমার দরকার নাই, যেহেতু সার্ভিসের শুধুমাত্র হচ্ছে এই ইন্ডাস্ট্রি আছে, সো ইন্ডাস্ট্রি ফিল্টার করলাম। এখন আমি কি এই কিওয়ার্ডটাকে কি এখানে রাখবো, মানে আমার লিস্টে কি রাখবো? এইটার ওয়ে হচ্ছে একটাই, আমাকে দেখতে হবে যে যতগুলা গিগ নিচে আছে, সবগুলা গিগে
সবগুলা গিগে, মানে যতগুলা গিগ নিচে আছে সবগুলা গিগে রিভিউ আছে কিনা, এবং ওই গিগটা বা ওই কিওয়ার্ডটা ডিমান্ডেবল কিনা। এই কিওয়ার্ডটা ডিমান্ডেবল কিভাবে বুঝছি বলেন তো? এই যে দেখেন, এই যে গিগটা একটা, এই গিগ না লেভেল 1, না লেভেল 2, এটা হচ্ছে নিউ সেলার। নিউ সেলার ফাইবার চয়েস পেয়ে গেছে একটা ব্যাচ, দেখতে পাচ্ছেন? নিউ সেলার ফাইবার চয়েস ব্যাচ পাইছে। তার মানে যে কিওয়ার্ড আপনি দেখবেন যে ফাইবার চয়েস ব্যাচ পেয়ে গেছে একজন আহ, আহ, ইয়া মানে একটা গিগ, তার মানে কি ওই কিওয়ার্ডের ডিমান্ড আছে। তার মানে ওই কিওয়ার্ডের ডিমান্ড আছে। কিন্তু ডিমান্ড থাকলে তো আমার হবে না, আমাকে যেতে হবে কি লো কম্পিটিশনে, যেন ওই কিওয়ার্ডে আমার থেকে কম্পিট করার মতো খুব বেশি মানুষ না থাকে। 10টা ক্লায়েন্ট যদি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, তার মধ্যে অন্তত 2টা ক্লায়েন্ট যেন আমার প্রোফাইলে এসে আমাকে অর্ডার করে, এরকম কিছু কিওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে। কথা বুঝতে পারছি? তো এই কিওয়ার্ড গুলো আমার দরকার। তা আমি এখন কিওয়ার্ড গুলাকে খুঁজে বের করবো। দেখেন, এখানে দেখেন এটা অত্যন্ত ডিমান্ডেবল, কিন্তু এখন কিছুই করার নাই। আমি আপাতত এখানে 1400 রেজাল্ট, আমি 1400 রেজাল্টটাকেই সিলেক্ট করলাম, এখানে আমি পাশে এটা 1400 লিখে রাখলাম। আমি সার্চ করতে 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 এমন অনেকই কিওয়ার্ড চলে আসছিল, এমন অনেক কিওয়ার্ড চলে আসে আমাদের সামনে, যে কিওয়ার্ডে কম্পিউটার মাত্র 6টা, 5টা, 10টা কম্পিউটার আছে। ঠিক আছে, আস্তে আস্তে সার্চ করতে থাকি, চলে আসবে, সমস্যা কি। তারপর আছে কম্পিউটার অ্যানালাইসিস। সার্চ করলাম কম্পিউটার অ্যানালাইসিস লিখে, ক্যাটাগরি দিব। ক্যাটাগরিতে অবশ্যই চেক করবো কি এসইও কিওয়ার্ড, সার্ভিস অপশন। আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমরা এতগুলা ইন্ডাস্ট্রি কেন নেই? ইন্ডাস্ট্রি কম নিলেও তো চলে, তাই না? কিন্তু ঘুরে ফিরে একই কথা। ঘুরে ফিরে মানে ইন্ডাস্ট্রি আপনি এখানে যত কম নিবেন, তত আপনার কম্পিটিটর আরো কম, সরি, তত আপনার ক্লায়েন্ট কমবে। ঠিক আছে, তত আপনার ক্লায়েন্ট কমবে। তো এখানে দেখেন এটা হচ্ছে 1700। এখন অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ দিছিলাম, এখন এসইও কিওয়ার্ড রিসার্চ আছে। ক্লাসটা করতে সময় লাগবে, ঠিক আছে, সময় লাগবে। এখানে আরো অনেকগুলো টুইস্ট আছে যেগুলা এখনো আমি আপনাদেরকে করি নাই, এটা লাস্টে আমি আবার দেখা করতে পারছি। 10টার বেশি ইন্ডাস্ট্রি নিয়ে মনে হয়।
এই দেখেন একটা গিগ, এই গিগটা প্রপার না। কিভাবে প্রপার না? এটা যে ইমেজটা আছে না, মানে দুনিয়ার সবচেয়ে ফাউল একটা ইমেজ, যেটা গিগের মানে জাস্ট মানে থাকে না এরকম যে নামমাত্র কন্ডিশন ফিল আপ করা, মানে সে জাস্ট নামমাত্র কন্ডিশন ফিল আপ করেছে, বাট এটার উপরে যে একটা চেষ্টার একটা ছাপ, এই ব্যাপারটা কোনো কিছুই এটার মধ্যে নাই। আবার এই ব্যক্তিটা চেষ্টা করছে, এই যে এই ব্যক্তিটা চেষ্টা করেছে, দেখা যাক, আশা করি সামনে হয়তো কাজ পাবে, দেখা যাক কি হয়। এই যে এইটার একটা দেখেন, সে স্টিফান এন না, একটা ফেক একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, ফেক অ্যাকাউন্ট দিয়ে সে হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করেছে। ইনডেপথ কিওয়ার্ড রিসার্চে খুব বেশি লাভ নাই, খুব বেশি লাভ আমি দেখিনি, কম্পিটিটর কম। যাই হোক, দেখা যাক কি হয়। 1100 আছে, 1100তেই মোটামুটি চলে আর কি, লো কম্পিটিশন। সার্চ করলাম লো কম্পিটিশন ক্যাটাগরি থেকে, সার্চ করলাম হচ্ছে এসইও কিওয়ার্ড। আচ্ছা দেখি তো, হ্যাঁ মোটামুটি ভালোই আছে। আমি আমার আহ, ইয়া দেখি, ইন্ডাস্ট্রি গুলো টার্গেট করবো। 10টা ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, 128টা রেজাল্ট আছে। এখন আমি দেখবো এটা ডিমান্ড আছে কিনা। দেখেন এটা ডিমান্ড অবশ্যই আছে, দেখেন নতুন সেলার ফাইবার চয়েস, নতুন সেলার কি ফাইবার চয়েস পেলো না, তার মানে লো কম্পিটিটিভ বা লো কম্পিটিশন 128টা রেজাল্ট। আরেকটা কিওয়ার্ড আমার মাথায় আসতেছে, সেটা হচ্ছে লো কম্পিটিটিভ। সার্চ করি, যদি কিওয়ার্ড মাথায় আসে, সার্চ করতে সমস্যা কোথায়, একই কথা যদিও, একই জিনিস একই কথা। এখন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি। হ্যালো,
তো ফুয়াদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আপনি আমাদের শুরুতেই বললেন যে যে কোনো একটা বিষয়ের উপরে গিগ বানাতে। আচ্ছা, হুম। এটা কি করেন এসইওর উপরেই শুধু 3টা গিগ হবে, বা আমি 3টা টপিকে 3টা গিগ বানাতে পারবো না? না, 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 ওইটা পারবেন, কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে থাকতে হবে। আচ্ছা, যেমন আমি একটা গিগ বানিয়েছি, সেটা হচ্ছে ধরেন রিমোটলি আমি কম্পিউটার যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারি। এটা কি আমি এসইও বা ইয়ের সাথে রিলেটেড না, না, ওইটা তো গিগ ডিজিটাল রাখতে মার্কেটিং পারবো না? এর মধ্যেই পড়ে না, ওইটা হচ্ছে কনসালটেন্টের ভিতরে পড়ে। আচ্ছা, তাহলে আমি একই সাথে 2টা কাজ করতে পারবো না, তাই তো? না, দুইটা ক্যাটাগরি কাজ করতে হবে। ওকে, ঠিক আছে। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো, আব্দুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বলবেন, বলো তুমি। কিসের লিঙ্ক? কোন লিঙ্কটা? ওকে, আমি ভুলে গেছি আসলে, এবার বানাতে কেন ক্লিয়ারলি বলে করে হ্যাঁ। আসলে দিয়েছি একটু। ইয়া, সবুজ ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম বলেন। ভাইয়া। বলতে ভাইয়া ওই এই যে ফাইবার, যে গুগলে সার্চ, তা আমাদের কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তার প্রফেশনাল ভাবে? প্রোফাইল, প্রোফাইল। এই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, এগুলো কি করাইছেন? ওটা পরে পরে, এখনই। আহ, না, এগুলো দেখতে দিতে সার্চ করেন, তো এই জন্য ভাবি যে এগুলো করানো হয়ে গেছে কিনা, কোনো কি আছে? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই।
পরে, এখন না, দেখাবো আমি। জি ঠিক আছে। এই কিওয়ার্ডটা হ্যান্ড পিকড কিওয়ার্ড। আমার ফাইবার অ্যাকাউন্ট আছে 2021-এর, গণনা করানোর সময় কিছু কাজ করেছিলাম আসলে রিমোটলি। তো সমস্যা নাই, ওইটা ওগুলোতে কি প্রবলেম হবে না। কি করতে পারবো? যেহেতু আমি গতকালকে দেখলাম ঠিক আছে, আমার এগুলো আমি নতুন করে একটা গিগ রেডি করছিলাম, তো কোনো প্রবলেম নাই তো এটাতে? না, প্রবলেম নেই। ঠিক আছে। কিওয়ার্ড আমার কাছে ভালো লাগে নাই, হ্যান্ড পিকড। বাতিল। কিওয়ার্ড রিসার্চ আপ টু। বাতিল, 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 বাতিল। এই কিওয়ার্ড হবে না। রিলেটেড কিওয়ার্ডস। কিছু আছে, তবে এসইও কিওয়ার্ড রিসার্চ আছে 10টা। 10টার ভিতরে 1, 2, 3, না 1, 2, 3, 3টা গিগে রিভিউ আছে। রিলেটেড কিওয়ার্ডস দিয়ে সার্চ করি। সেম ভাবে ক্যাটাগরিটা এটাই দিয়ে দেখি। না, এটা 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 দিয়ে ভালো কিছু আসবে না। এটা বাতিল। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড যেহেতু আসছে, সো অনেকগুলা কিওয়ার্ড মাথায় আসবে, বলতেছি সেগুলো। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড ক্যাটাগরি হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। আজকে ক্লাসটা লেট হবে, ঠিক আছে? হুম, রিভিউ আছে। এখন ইন্ডাস্ট্রিটা এস্টিমেট করি। So, মালিকও কন্ট্যাক্ট বললাম না, একটা জিনিস, ইন্ডাস্ট্রি কিন্তু নির্দিষ্ট রাখবেন। ইন্ডাস্ট্রি হচ্ছে একটার আর একটা অন্যটার অন্য কিওয়ার্ডের ডিফারেন্ট ইন্ডাস্ট্রি যেন না হয়, ঠিক আছে? যেমন আমি নিচের থেকে ট্রাই করতেছি, ব্লক চেনটা সবসময় বাদ বাদ দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমি এই জন্য ফোন দিলাম, আমার ছেলে এখানে যে তোমার অনলাইনে তোমার ক্লাস করতেছিল, তো হঠাৎ কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল। কি এখন কি
163টা রেজাল্ট। হ্যাঁ, কি আছে, রিভিউ আছে, 163 রেজাল্ট থাকলেও রিভিউ আছে। চলো, তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ডস। সার্চ করি লং টেল কিওয়ার্ডস। দেখতে পাচ্ছেন রেজাল্ট কত কমে গেছে। এইটাতে 163, এটাতে 128, এটাতে 128, আরো কমবে। যেমন এগুলোতে রিভিউ আছে, মানে ইন্ডাস্ট্রি বেস যদি করি, ইন্ডাস্ট্রি বেস যদি করি, এই দেখেন আরেকটা কিওয়ার্ড, এটাও ভালো, 245টা। আচ্ছা, ওয়ে তো দেখালাম, এভাবে খুঁজে বের করা যাবে। তো একটা গিগের জন্য আপনারা ঠিক একই রকম ওয়েতে ইন্ডাস্ট্রি গুলো সেম রেখে আপনারা প্রায় 8টা থেকে 10টা কিওয়ার্ড বের করবেন। পাওয়া যাবে? যাবে। শিওর? জি স্যার, যাবে। পাওয়া যাবে। যদি বের করতে পারেন তাহলে তাহলে কাজে লেগে যাবে, শিওর কাজে লাগবে। আমি বলি কন্ডিশন গুলো একটু আবার একটু মনে করে দিচ্ছি। প্রথমে আমি ক্যাটাগরি সিলেক্ট, আমি আবারও রিভিউ করতেছি। প্রথমে আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম। স্যার আপনি যেটা দেখাইছেন এটাই কি বের করব? না, আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে ক্লাস করিয়েছি। ওয়ার্ডপ্রেস, ফেসবুক, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ইভেন এসইও এর ভিতরে কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লিংক বিল্ডিং, লোকাল এসইও, আপনার যেটা ইচ্ছা। মানে এইটা যে কোনো একটা দিয়ে আমি আপনি যেগুলো দেখাই যাচ্ছেন এখন এগুলো যে কোনো কিওয়ার্ড বের করে যেভাবে দেখাইছি বের এভাবে করতে বের হবে। করবেন। আমি এটাকে আবার রিভিউ করতেছি। আপনি কোন সার্ভিস দিবেন এবং কোন ক্যাটাগরির ভিতরে দিবেন এইটা মাথায় রাখবেন। দেখবেন আমি প্রত্যেকটা কিওয়ার্ড যখন সার্চ করছি তখন আমি কি করেছি, আমি এসইও কিওয়ার্ড রিসার্চ এই ক্যাটাগরিটা সিলেক্ট করছি প্রত্যেকবার। তারপর ইন্ডাস্ট্রি, প্রথম কিওয়ার্ডে যে 10টা সিলেক্ট করেছি, লাস্ট বারেও কিন্তু সেই 10টা ইন্ডাস্ট্রি আমি সিলেক্ট করেছি। এবং প্রতিটা কিওয়ার্ড যখন আমি আমার লিস্টে রেখেছি প্রত্যেকবার আমি চেক করেছি যে গিগে রিভিউ আছে কিনা, ফাইবার চয়েস ট্যাগ আছে কিনা, বা গিগের ভিতরে যতগুলা গিগ নিচে আছে সেই গিগ গুলা মানে অ্যাফোর্ডেবল কিনা, এবং গিগ গুলাও কি প্রিমিয়াম কোয়ালিটির সবগুলা গিগ নাকি কিছু ফালতু গিগ আছে। ওই যে মাঝখানে বললাম না যে দুনিয়া ফালতু একটা গিগ, ঠিক আছে? ওই ফালতু গিগ থাকলে আপনার সুবিধা কি হবে? আপনার সুবিধা, ওই গিগে যদি আপনি আরেকটু বেটার, মানে ওই ফালতু গিগ র্যাঙ্ক পাইছে, তাহলে আপনি যখন সুন্দর করে গিগ করবেন র্যাঙ্ক পাবে না, ঠিক আছে? তার মানে ওই কিওয়ার্ডেও সুবিধা আমাদের আছে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের সামারি। এই ওয়েতে কিওয়ার্ড বের করবেন। আমার আরো অনেক ওয়েতে কিওয়ার্ড বের করা যায়, বাট কিওয়ার্ড বের করতে করতে মাথার ভিতরে কিওয়ার্ড আসে। যেমন আমারও না মাথার ভিতরে অনেকগুলা কিওয়ার্ড আসছে। আমি কিওয়ার্ড গুলা মনে করেন আমার এই লিস্টে নাই, যে কিওয়ার্ড গুলার কথা বলতেছি বা মাথায় আসছে এই কিওয়ার্ড গুলো এই লিস্টে নাই। আমি ওই কিওয়ার্ড গুলো একটু সার্চ করে দেখি। তো মানে আমার মাঝে মাঝে মন চাবে, আপনাদেরও ইচ্ছা হবে যে দেখি ওয়ার্ডটা কি হয়। আমি দিলাম কেজিআর
কিওয়ার্ড রিসার্চ লিখে আমি সার্চ করি, কেজিআর কিওয়ার্ড রিসার্চ। আমি ক্যাটাগরি দেখলাম, ক্যাটাগরিতে আমি এসইও কিওয়ার্ড রিসার্চ দিলাম, সার্ভিস গুলা একটু টার্গেট করে দিছি, দেখি দশ সার্চ কর। এটা মাঝে মধ্যে হয়, প্রেসেন্ট হোল্ড করে দিবেন, এটা ধরে রাখবেন, মাউসে ধরে রাখবেন। তো 1000টা আমার কম্পিউটার রিভিউ আছে, নতুন নতুন যারা আছে, যেমন নতুন 8টা রিভিউ আছে। তারপর এই যে নতুন ফাইবার চয়েস 16টা রিভিউ আছে। এর নতুন 15টা রিভিউ আছে। এ নতুন 2টা, এ নতুন 3টা, এ নতুন তার একটা আছে। এই যে এর 2টা আছে, এই যে এরও 3টা আছে। আর নাই, ঠিক আছে। আমার আরো মাথায় আসছে, আমি আরো কিছু দিব, যেমন আমার মাথায় আসছে শ্যামরাস, রুলস এর কথা বলছিলাম মনে আছে, রুলস ফিল্টারিং। আমি শ্যামরাস কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করি, ক্যাটাগরি এসইও কিওয়ার্ড রিসার্চ। সার্ভিস অপশনে আমি আপাতত গেলাম না, সার্ভিস অপশনে গেলে হয়তো আরো 2-100 কমবে, কিন্তু এগুলা দেখেন ডিমান্ড আছে না, রিভিউস, এই যে নতুন 5টা রিভিউ, এই যে নতুন 14টা রিভিউ, এই যে নতুন 6টা রিভিউ, এই যে নতুন 2টা রিভিউ আছে তো, তাই না? আবার আমি শুধুমাত্র শ্যাম রাশি দিলাম না, আমি এইচএফস দিলাম, এইচএফস এইচএফস লিখেও সার্চ করলাম। এইচএফস লিখে সবচেয়ে মজার জিনিসটা এই জায়গায় করতে আসেন, দেখেন 242টা কিওয়ার্ড, সবগুলাতেই দেখবেন এইচএফ এর কথাটা উল্লেখ নাই। এই যে এখানে উল্লেখ আছে, এটা ফাইবার চয়েস 48টা রিভিউ, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখেন প্রতিটা কিওয়ার্ডে, সরি প্রতিটা গিগে রিভিউ আছে, ওই যে দেখেন 2টা করে প্রত্যেকটাতেই রিভিউ আছে, আছে না? প্রত্যেকটা গিগে রিভিউ আছে। এই যে প্রতিটা গিগে যে রিভিউ, তার মানে এই কিওয়ার্ডটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড। তার মানে আমি যদি আমার ইন্ডাস্ট্রিতে যাই, তাহলে তো আমার কম্পিটিশন আরেকটু কমে যায়। এখন ইন্ডাস্ট্রি একটু সার্চ করে দেখি, 10টা ইন্ডাস্ট্রি, 1 2 4 4 8 2 10, হ্যাঁ 260টা। তার মানে কি 260টাতে সার্চ করার পরেও, তার মানে 260টা কি, একটাতে যদি 48টা পেজ থাকে, তাহলে পেজ আছে সর্বোচ্চ 5টা, তাই না? এই যে 5টা পেজে আছে, এর থেকে বেশি পেজ নেই। তার মানে এই 5টা পেজের কোন একটা পেজে তো আপনারটা আছে, তাই না? 5টা পেজের কোনটা তো আপনারটা আছে, তার মানে কি কেউ যদি সেকেন্ড পেজে যদি যায়, সে তো আপনারটা যদি সেকেন্ড পেজে থাকে তাহলে কি দেখবে না, দেখি তো সেকেন্ড পেজে রিভিউ আছে কিনা। এই দেখেন সেকেন্ড পেজে গিগ রিভিউ আছে। তারপর আমি নিচে যাই, এই যে দেখেন সেকেন্ড পেজে গিগ রিভিউ আছে। সেকেন্ড পেজে গিগ রিভিউ কমই থাকবে, এই যে রিভিউ আছে, এই যে রিভিউ, এই যে রিভিউ 5টা একটা। সেকেন্ড পেজে গিগের রিভিউ কমে থাকবে। আচ্ছা সেকেন্ড পেজের কথা বুঝলাম, আমি যদি 5 নাম্বার পেজে যাই, সেখানে যদি আমি দেখি র্যাঙ্ক কিন্তু আপ ডাউন করে, এটা বুঝতে হবে আপনার, র্যাঙ্ক আপ ডাউন করে। দেখেন 5 নাম্বার পেজেও 2টা রিভিউ আছে, এই যে একটা, ঠিক আছে, এই যে একটা,
বাট একটা দুইটা রিভিউ দিয়ে তো আসলে আমাদের কোনো কাজ নাই। যখন আপনি হচ্ছে র্যাঙ্ক একে চলে আসবেন বা একদম ফার্স্ট পেজে চলে আসবেন, তখনই তো আপনি ফাইবার চয়েস, তাই না? আর যখন আপনার এখানে একটা ব্যাচ যখন যুক্ত হবে, তার মানে কি ফাইবার নিজেরই কমান্ড করতেছে আপনাকে অর্ডার দেওয়ার জন্য। বুঝে গেছে? ঠিক আছে? তো এটা আমার আমার মাথায় একটা কিওয়ার্ড আসছে। আমরা আরো অনেক ধরনের কিওয়ার্ড আমরা সার্চ করতে পারি। যেমন আহ একটা ছিল, যেমন ইনফরমেশনাল কিওয়ার্ড, পাঁচটা রেজাল্ট। না, এটা ভালো চলে না। নেভিগেশন নাই। ইনটেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করি, 21টা রেজাল্ট। ভালো না। সার্চ ইনটেন্ট কিওয়ার্ড দেখি, সার্চ ইনটেন্ট কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করি, সার্চ ইনটেন্ট কিওয়ার্ডস 1800 প্লাস। এসইও কিওয়ার্ড রিসার্চ হয়তো আরো 100 200 বা মনে করেন 800টা এগুলো। না, ভালো না। ওরকম ভালো না, এগুলো শেষ। আপনি যখন যত বেশি গিগ আপনি এক্সপ্লোর করবেন, যত বেশি গিগ যখন আপনি এক্সপ্লোর করবেন, আপনার কিওয়ার্ডের লিস্ট তত বড় হবে না? এই জায়গায় না, একটু সবাইকে একটু বলি, এই কিওয়ার্ডের লিস্টে না একটু কৃপণতা করিয়েন না। ঠিক আছে? কি বললাম, যে আপনি যখন গিগ এক্সপ্লোরে যাবেন, কম্পিটিটরের গিগ যখন আপনি দেখবেন, ওই যে প্রথমে যখন কিওয়ার্ড রিসার্চ সার্চ করে লেভেল 1 লেভেল 2 এবং নিউ সেলার যেগুলো ব্যাচ ছিল, ওগুলাকে আমি গিগ গুলাকে আমি আলাদা আলাদা করে কিওয়ার্ড বের করতেছিলাম না? ওই যে এই কাজে না কৃপণতা করিয়েন না। এই কাজে কৃপণতা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। মানে আপনি কষ্ট ঠিকই করছেন, তার থেকে আধা ঘন্টা বেশি কষ্ট করলে আপনার জন্য বেটার রেজাল্ট আসতো, কিন্তু আপনি আধা ঘন্টা কম কষ্ট করার কারণে আপনার কেরিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? এটা একটা কেরিয়ার না। আমি শিখছি কিসের জন্য? শিখার তো একটা বেনিফিট দরকার আমার, তাই না? নয়তো শিখে আমি কি করব? রাইট? তো শিখে আমি কি করব? প্লেন চালানো শিখবেন কেন, পাইলট হওয়ার জন্য? নাকি প্লেন চালানো শিখবেন বাস ড্রাইভার হওয়ার জন্য? তার মানে আমি একটা জিনিস শিখার জন্য তো আমার বেনিফিট দরকার, তাই না? তার মানে আপনি যদি শিখলেন সবকিছু, কিন্তু আধা ঘন্টা কম কষ্ট করার কারণে আপনার পুরা শিখাটাই বৃথা চলে গেল, লাভ নাই তাতে। তাতে স্যার, এতে আপনারই লস হইলো। সো এই স্যার ক্ষেত্রে একটা কথা। কৃত্রিমতা না করে, সার্চিং করে, সর্বোচ্চ সার্চ করে, সর্বোচ্চ লিস্ট নিয়ে, দরকার পড়লে 100 150 কিওয়ার্ডের একটা লিস্ট নিয়ে ভেবে সার্চিং করতে বসেন। আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সারাদিন আছে। আমি জানি এখানে যারা আছেন সবাই কর্মব্যস্ত, কারো অফিস আছে, যারা স্টুডেন্ট তাদের ক্লাস প্রোগ্রাম সবই আছে। নিজেদের কাজের বাইরে সময় দিয়ে আমাদেরকে কাজটা করতে হয়। আপনারা নেন সময়, আমার আপত্তি নাই। ঠিক আছে? কিন্তু জিনিসটা বের করে, আবার সময়টা যেন আবার এত বেশি 10 15 দিন না হয়ে না যায়। সময়টা যেন 7 দিনের ভিতরে সীমাবদ্ধ থাকে। সময়ের সাথে তো পেরে উঠছে না স্যার। হ্যাঁ, সবুজ ভাই বলেন। স্যার, সময়ের সাথে তো পেরে উঠছি না। কর্ম মানে শেষ করে এর- এই কর্ম আবার সময় দিতে তো হিমশিম খেয়ে যাচ্ছে স্যার। আপনার যে কর্ম করছেন, ওই কর্মে যদি আপনি স্যাটিসফাইড থাকেন, তাহলে এই কর্ম করার প্রয়োজন নাই। সত্যি কথা যেটা, আল্লাহ তাআলা রিজিক সবার জন্য নির্দিষ্ট করে দিছে, তাই না ভাই? আল্লাহ তাআলা জি যে বাবা। রিজিক দিছে তার থেকে এক এক দানা পরিমাণ বেশি আপনি পাবেন না, তাই তো? তার মানে আপনি যদি কোনো একটা কাজে যদি অলরেডি স্যাটিসফাইড থাকেন, আপনার অন্য কাজ করার প্রয়োজন নাই।
আর যদি মনে হয় যে না আপনার আরো বেশি প্রয়োজন, তার মানে আল্লাহ আপনার জন্য রিজিক অবশ্যই রাখছে, তাহলে আপনি ওইদিকে সময় দেন। জি অবশ্যই। ঠিক আছে। এখন অন্য কাজ করার পরে এই কাজে আসলে দুইটা কাজ করলে এরকম হবেই, দুইটা কাজ করলে এমন হবেই। ঠিক আছে। এখানে যাদেরকেই জিজ্ঞাসা করেন প্রত্যেকেরই কারো না কারো কর্ম আছেই। জবের অফিস করার পরে ক্লাস করে কাজ করে, নয়তো ইউনিভার্সিটি স্কুল কলেজ শেষ করে এই ক্লাসটা করে। জি তবে তা ঠিক আপনাদের আছে। তো সুবিধা, আপনারা যখন কর্ম করে বাসায় যান তখন ফ্রি, আর স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে আসার পরেও মনে করেন যে তার গড়ামড়া করা লাগে, তাই না? পড়াশোনা আরো তার করতে হয়, তা তো আরো বেশি ভেজাল, কিন্তু তারপরেও কিন্তু সে টাইম ম্যানেজ করে। তো আপনাদেরও করতে হবে, কিছু করার নাই, কষ্ট করে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? টাইম ম্যানেজমেন্ট আপনার জি নিজেরই স্যার, করতে তারপর হবে। একটু চেষ্টা করতে হবে স্যার, যদি ভালো কিছু বেটার কিছু বেটার কিছু করা যায় স্যার, এই জন্য। আমি আমি আমার যদি চেষ্টার কমতি থাকে আমাকে অবশ্যই বলবেন যে ভাই আপনি এই জায়গায় চেষ্টার কমতি করেছেন, আমি পুষায় দেওয়ার চেষ্টা করব কোনো না কোনো ভাবে। জি ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আপনি খুব প্রথমে কয়েকটা কিওয়ার্ড একদম প্রথম দিকে বাদ দিয়া দিছেন। এখন ওইগুলো আমি কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ড গুলোর দরকার নেই? আপনি কিভাবে বুঝবেন যে কিওয়ার্ড গুলো দরকার? জি, এখন তো আপনার ওইখান থেকে কয়েকটা বাদ দিছেন দেখলাম প্রথম। হ্যাঁ, আমি বাদ দিছি কখন, যখন আমি দেখলাম যে এই কিওয়ার্ডের সাথে আমার কাজের কোনো মিলই নাই, মানে কোনোভাবেই এটা মিল পড়ে না। ওই কিওয়ার্ডটা সার্চ করলে তো ক্লায়েন্ট যখন ওই কিওয়ার্ডটা লিখে এসে সার্চ করবে, তখন আমার গিগ কেন, আমার টপিকের রিলেটেড যারা আমার কম্পিটিটর আছে তাদের গিগও আসবে না। তাহলে ওই কিওয়ার্ডটা আমার রেখে লাভ আছে? রেখে লাভ নাই, তাই না? কারণ আমি আমার টাইটেলে আমি সর্বোচ্চ 3টা কিওয়ার্ড থেকে 4টা কিওয়ার্ড আমি ইনক্লুড করতে পারবো, এর থেকে বেশি কিওয়ার্ড আমি ইনক্লুড করতে পারবো না, তাই না? তো অপ্রয়োজনীয় কিওয়ার্ড আমার টাইটেলে রাখার তো প্রয়োজন নাই। তাহলে আমি, হ্যাঁ, ওই কিওয়ার্ডটা আপনি রাখতে পারেন আরেকটা হিসেবে, এক হিসেবে আপনি রাখতে পারেন, সেটা হচ্ছে যদি ডেসক্রিপশনে যদি আপনি ইউজ করতে চান। ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন আছে না, যেটা ভিতর থেকে আমি কিওয়ার্ড গুলো বের করেছি, ওই গিগ ডিসক্রিপশনে চাইলে আপনি রাখতে পারেন কিওয়ার্ডটা। ঠিক আছে। আবার অনেক সময় অনেকে হচ্ছে কিওয়ার্ডটাকে মডিফাই করে, অনেক গিগে দেখবেন কিওয়ার্ড মডিফাই করতেছে। তো কিওয়ার্ডটা যখন মডিফাই করলে না, অনেক সময় একটা মডিফাই কিওয়ার্ড অনেক ভালো রেজাল্ট দেয়, আবার কখনো মডিফাই কিওয়ার্ড আমার রেজাল্টটা নষ্ট করে দেয়। ওই কিওয়ার্ড গুলাকে আমি বাদ দিচ্ছি যেগুলো নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, এই কারণে আমি ওগুলো বাদ দিয়েছি। স্যার, কিওয়ার্ড লিস্টের ফাইল রেডি করে কিভাবে গিগ রেডি করব? গিগ রেডি করবেন আমি দেখাবো আপনাকে, আপনি আগে করার দরকার নেই। গিগ রেডি করার জন্য আমি অলরেডি হচ্ছে আপনাদের টেমপ্লেট সাজিয়ে রেখেছি, আমি আপনাদেরকে দেখাই। গিগ রেডি করার টেমপ্লেট আমি অলরেডি সাজিয়ে রেখেছি। আমি গিগ রেডি করার টেমপ্লেট, এই যে দেখেন গিগ স্ট্রাকচার টেমপ্লেট, এটা আপনাদেরকে আমি দিব, আপনারা নিজেরা এটা করিয়েন না। ঠিক আছে, আমি এই দেখেন গিগ স্ট্রাকচারের যেখানে টেমপ্লেট আমি রেডি করে রাখছি। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, সো আমি গিগের টেমপ্লেট আমি রেডি করে রাখছি, নেক্সট ক্লাসটা আমরা গিগের দিকে যাব। তাই আপনাদেরকে বলবো যে আগে গিগ রেডি করি আমরা। ওকে, নাইম ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার, আমি কি এই যে যে কিওয়ার্ড গুলো নিব এখানে কি দেখবো আমার সবচেয়ে কম্পিটিটর কোথায় কম আছে, কোন কোন কম্পিটিটর গুলাতে বা কোন গিগ গুলা কম আছে?
এক নাম্বার হচ্ছে এটা আমার কাজের সাথে রিলেভেন্ট কিনা, 2 নাম্বার কম্পিটিটর কম কিনা, 3 নাম্বার ডিমান্ডেবল কিনা। মানে যে গিগ গুলা র্যাঙ্ক পাইছে, মানে 5 স্টার রিভিউ বা এরকম রিভিউ পাইছে যেগুলো, এইগুলাই শুধু আমি নিব। জি মানে একটা কিওয়ার্ড দিব যে ওইটা দিয়ে যে কেউ র্যাঙ্ক পাইছে কিনা বা 5 স্টার রিভিউ পাইছে কিনা বা কতগুলা রিভিউ বেশি আছে এটা জি জি জি। এর উপরে। জি স্যার, ধন্যবাদ স্যার। বিউটি রানী চৌধুরী। ভাইয়া ভালো আছেন? হুম। আমি হোয়াটসঅ্যাপে যখন নক দিছিলাম, ওই যে ফেসবুক অ্যাডস বলছিলেন যে ভিডিও গুলা, ও এটার আপু, জন্য আমি কি আমি আমাদের একদমই সময় পাই না, এই কারণে আমি আপনাকে দিতে পারি না। দিব, আমি সময় করে আমার মাথায় আছে। দিবেন? কি আলাদা ক্লাস হবে নাকি আমাদের দেখে নিতে হবে নিজ দায়িত্বে? বুঝিনি বুঝিনি। মানে এটার জন্য কি আলাদা কোনো ক্লাস হবে নাকি আমাকে নিজ দায়িত্বে এগুলা দেখে নিতে হবে, ক্লাসগুলা করে নিতে হবে ভাইয়া? আমি আপনাকে দিব, ওই ক্লাসগুলো করে নিতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, উজ্জ্বল ভাই। কাইন্ডলি সময় করে। হ্যালো উজ্জ্বল ভাই, বলেন। হ্যাঁ, আমি যেমন গতকালকে আমি ওই ফার্স্ট ভিডিওটা দেখার পরে কতগুলো কিওয়ার্ড রিসার্চ করলাম, করার পরে আসলে আমি রিলেটেড কিওয়ার্ড পেয়েছি 40টা, কিন্তু তার মধ্যে পছন্দ হয়েছে আমার মাত্র 4টা। মানে আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, যেহেতু এখন চেঞ্জ করতে হবে, কিন্তু আসলে এমন করে স্পেসিফিক আছে যে কয়টা কিওয়ার্ড মিনিমাম থাকা উচিত একটা গিগে? একটা গিগে অন্তত 8টা 10টা 12টা, কিন্তু এক্সেস কিওয়ার্ড হলে চলবে না। কারণ কি, আমার গিগের লিমিট আছে, ক্যারেক্টার লিমিট আছে। আমার গিগে আমি সর্বোচ্চ 1200 ক্যারেক্টার ইউজ করতে পারি। ঠিক আছে? তো 1200 ক্যারেক্টারের ভিতরে 1200 ক্যারেক্টার ফিল আপ করতে পারবে না 1150টা বা 1160টা, 1180টা পর্যন্ত আপনি নিতে পারবেন। ক্যারেক্টার, ওয়ার্ড না কিন্তু। কি ওকে। এটা? ক্যারেক্টার। এক একটা কি ফ্রেজেই আপনার মোটামুটি বলা যায় যে হচ্ছে 10 থেকে 15টা ক্যারেক্টার থাকে, তাই না? হুম। এভারেজে। তাহলে আমি যদি ধরেন যে 10টা কিওয়ার্ড যদি নেই, তাহলে আমার 100 থেকে 150 ক্যারেক্টার কিন্তু হয়ে গেল। যেটা পাই প্রায় 100 ক্যারেক্টার যদিও হয়, তাহলে আমার প্রায় 10% কিওয়ার্ড। বুঝতে পারতেছেন? হ্যাঁ। প্রায় 10% কিওয়ার্ড, এটা কিন্তু অনেক বেশি। এটা অনেক বেশি। তাই আমরা যেটা সার্চ করতেছি, এইখান থেকে আপনারা 5টা কি 6টা কিওয়ার্ড আপনি রাখবেন, এর থেকে বেশি রাখবেন না। ঠিক আছে? আর সার্ভিসে যখন আপনি লিখতে যাবেন, যখন আপনি কিওয়ার্ডের ভিতরে সার্ভিস লিস্ট করতে যাবেন, তখন অটোমেটিক কিছু কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। রিসার্চ করে 5টা 6টা কিওয়ার্ড নেবেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনার কিওয়ার্ডের লিস্টটা বের করেন। দেন হচ্ছে আমরা আচ্ছা, আমরা কি পরবর্তী এসইও নিয়েই বের করবো, এডিট তাই করব। তো? জি। এসইও নিয়েই বের করব, সার্চ মানে আপনার আপনি আপনি যেটার কিওয়ার্ড কাজ রিসার্চ করবেন নিয়ে? সেটা নিয়ে করেন। ঠিক আছে। আপনি যেটার কাজ করবেন সেটা নিয়ে করেন, এসইও নিয়ে করতে হবে এরকম না। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।